দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, সন্ত্রাসের আকড়া পাকিস্তান। শুধু ভারত নয়, বিশ্বের নানান সন্ত্রাসী হামলাতেও একাধিক যোগসূত্র রয়েছে পাকিস্তানের। বারবার বিশ্বের দরবারে মুখ পুরেও শিক্ষা হয়নি। সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দিয়েছে ভারতের অপারেশন সিন্দুর, যা কোমর ভেঙে দিয়েছে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংসের পাশাপাশি একাধিক বিমান ঘাঁটি, মিসাইল, ড্রোন, যুদ্ধ বিমানও ধ্বংস হয়েছে ভারতের প্রত্যাঘাতে। ফলে ক্ষতির পরিমাণও হয়েছে আকাশ ছোঁয়া। আপনাদের সামনে তুলে ধরছি গ্রাফিক্যালি সে বিষয়, এবং এই নিয়ে আরো জানবো, বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আমরা দেখেছি যে পাকিস্তানের জন্য ভারতের যে প্রত্যাঘাত এবং অপারেশন সিঁদুরে যে সাফল্য, যে সেনাবাহিনীর সাফল্য, এবং জানিয়ে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকেই প্রশংসা করেছেন। তবে পাকিস্তানের ক্ষতির পরিমাণ কিন্তু আকাশ ছোঁয়া। এখনো পর্যন্ত পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা? দেখো, রিসেন্টলি একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে যে বা তারা স্বীকার করেছে এক প্রকার যে তাদের কি কি ক্ষতি হয়েছে এবং টাকার অঙ্কে সেই ক্ষতির পরিমাণ কতটা। তাদের F-16 ভূপতিত করেছে আমাদের ভারতীয় ড্রোন এবং ভারতীয় মিসাইল। ফলে তার পাশাপাশি F-17 থেকে শুরু করলে তাদের একাধিক যে খুব কস্টলি যে সমস্ত মিসাইল, সেগুলোকে ভারত তাদের ডিফেন্স সিস্টেমের দ্বারা গ্রাউন্ডে নামিয়ে দিয়েছে, নিউট্রালাইজ করেছে। কিন্তু এই জায়গাটাতে তো থেমে নয়, তার কারণ বুঝতে হবে যে এক একটা F-16, এক একটা F-17 থেকে শুরু করে যা যা অস্ত্র ইতিমধ্যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে, তার মূল্য কত। এবং এই মূল্য যে কোনো ছোটোখাটো টাকার অঙ্কে না, সব মিলিয়ন অর্থাৎ কোটি কোটি টাকা। যে টাকাটা যদি যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাকে যদি যোগ করা যায়, তাহলে দেখা যাবে যে কিছুদিন আগে IMF থেকে তারা যে অঙ্কের টাকা লোন নিয়েছে, সেই অঙ্কের টাকার প্রায় সমান, তার থেকে একটু বেশি তো কম নয়। ফলে বুঝতে হবে যে পাকিস্তানের অর্থনীতি এই মুহূর্তে কী জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তারা তাদের নিজেদের যে দেশের সার্বিক মানুষের জন্য যে সার্বিক উন্নয়ন করার বা পরিকাঠামো গড়ে তোলার যে কাজ, সেই কাজ তারা করতে পারে না। তার কারণ হচ্ছে তাদের নাকি অর্থের যথেষ্ট অভাব রয়েছে। তাদের যে কোনো প্রতি বছরই প্রায় দেশের মানুষের জন্য বাজেট করতে গেলে, উন্নয়নের কথা মাথায় আনতে গেলে, কখনো IMF-এর থেকে, কখনো বিশ্ব ব্যাংকের থেকে, কখনো আমেরিকার থেকে, কখনো তাদের বিভিন্ন দেশ যাদের সঙ্গে ভালোবাসা আছে তাদের কাছ থেকে তাকে ধার করতে হয়। গোদা বাংলায় লোন করছি না, তাকে বলতে হয় ধার করতে হয়। আর ধার করে সংসার চালানো আর ধার করে যুদ্ধ করা দুটো এক জিনিস নয়। ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে পাকিস্তান ভারতবর্ষের বিরুদ্ধে এই জঙ্গি কার্যকলাপ ঘটাবার জন্যে কোটি কোটি টাকা ব্যয় করছে। অন্যদিকে এই যে ভারতবর্ষের সঙ্গে তারা একটা যুদ্ধে জড়িয়েছে, যে টাকা খরচা হয়েছে সেই টাকা কিন্তু মনে রাখতে হবে, যদি তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি, তাদের স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা, তাদের বেকারত্ব এই যে বিষয়টা রয়েছে সেটাকে সরিয়ে তাদেরকে যদি বেকারদের চাকরি বাকরির ব্যবস্থা করা থেকে শুরু করে এই কাজে ব্যবহার করতে পারত, তাহলে পাকিস্তানের মানুষ উপকৃত হতো, পাকিস্তানের যুব সমাজ উপকৃত হতো। কিন্তু তারা সেটা করবে না। তারা চায় না তাদের দেশের মানুষ মাথা তুলে দাঁড়াক, তারা চায় না তাদের দেশের মানুষ ভালো থাকুক, তারা চায় না অন্যান্য যে দেশগুলো এগিয়ে যাচ্ছে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে তাদের মানুষরাও মাথা তুলে দাঁড়াক পৃথিবীর বুকে। কিন্তু সেটা তারা করবে না। কারণ পাকিস্তানের জন্ম লগ্ন থেকে তাদের একমাত্র মোটো হচ্ছে ভারত বিরোধিতা। ভারতের বিরুদ্ধে করো, ভারতের বিরুদ্ধে যা টাকা খরচা করো, তাতে আমি যদি খেতে নাও পাই তাতেও ক্ষতি নেই। ফলে যে দেশ বা যে রাষ্ট্র তারা কিনা বাচ্চা থেকে শুরু করে তাদের যে কিশোর, যে যুবক যুবতী, তাদের মুখে এক ফোঁটা
এক মুঠো অন্ন তুলে দিতে পারে না, সেই অর্থ তাদের কাছে থাকে না, তারা হাতে তুলে দেয় কি AK-47, তারা হাতে তুলে দেয় চলো ভারত যাও, গিয়ে 10টা লোক মারো, সেখানে জঙ্গি কার্যকলাপ করো, তারা নাকি এর মাধ্যমে জান্নাতে যাবে, এইসব তাদের বোঝানো হয়। ফলে আজকে দেখা যাচ্ছে যে বিশ্ব ব্যাংক থেকে যারা লোন দেয় বা এই IMF থেকে যারা লোন স্যাংশন করে, তারা দিনের পর দিন দেখছে যে শুধুমাত্র এই টাকা তারা কোনো ইনফ্রাস্ট্রাকচার, কোনো উন্নয়নের কাজে, কোনো মানুষের স্বার্থে ব্যবহার না করে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে তারা জঙ্গি কার্যকলাপ থেকে এই যুদ্ধের মতো বিষয়গুলোতে কাজে লাগায়। কেন তাদের মনের মধ্যে এই প্রশ্ন কেন ওঠে না যে কেন আমরা টাকা স্যাংশন করব, কেন এই ভারত একটা দেশের বিরুদ্ধে একটা দেশ শুধুমাত্র লড়াইয়ের খাতিরে লড়াই করার জন্য এই লোন নেবে, কেন তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে না? আগামী দিনে যদি এই ধরনের একটা দেশ তারা যদি সন্ত্রাসবাদের মোকাবিলা না করে, যদি উন্নয়নের পথে না হাঁটে, শুধুমাত্র যদি একটা দেশের বিরুদ্ধে লাগে, তাহলে তাদের টাকা স্যাংশন করা হবে না। অতএব এইরকম একটা জায়গা থেকে যে রিপোর্ট বেরিয়েছে তা যথেষ্ট ভয়ঙ্কর। আগামী দিনে যদি পাকিস্তান সুধরে না যায়, তাহলে কিন্তু এর মূল্য পাকিস্তানের মানুষকে দিতে হবে। একদমই দুর্গাদা, এবং যেমনটা দুর্গাদা বলছিল যে পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে, যে অভিযোগ বারবার সামনে এসেছে, এবং যে রিপোর্ট এই মুহূর্তে আপনাদের সামনে গ্রাফিক্যালি তুলে ধরছি, সেই রিপোর্ট কিন্তু যথেষ্ট উদ্বেগের। এখনো পর্যন্ত এক নজরে পাকিস্তানের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, আনুমানিক মূল্য $5 মিলিয়ন। ভারতের মিসাইল আক্রমণে পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়।